परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके 11টি गुरु अपराध থেকে সব সময় দূরে থাকার বিধান দিয়েছেন। 7 জন্ম ধরেও এই গুরু অপরাধের কোনো ক্ষমা হয় না। এই 11টি গুরু অপরাধের পাপের ফল আমাদের 7 জন্ম ধরে কিন্তু ভুগতে হয়। আর এই 11টি গুরু অপরাধ যিনি করেন তার নরক যন্ত্রণা ছাড়া কিন্তু আর কিছুই লাভ হয় না। তাই ভুলেও কিন্তু এই 11টি গুরু অপরাধ কখনোই আমাদের কারোর করা উচিত নয়। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र सबार आगे बोलें ईश्वर प्रेरित पुरुषोत्तम बा श्रेय आचार्यगणेर निंदा बा तादेर प्रति विद्वेष भाव पोषण करा এটা হচ্ছে সবথেকে বড় গুরু অপরাধ। ঈশ্বর প্রেরিত পুরুষোত্তম বা শ্রেয় আচার্যগণের নিন্দা যারা করে বা তাদের প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন যারা হন, যারা তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেন, উল্টোপাল্টা কথা বলেন, তাদের কিন্তু 7 জন্ম ধরে পাপের ফল ভোগ করতে হয়। আর যারা এমনটা করে তাদের একটাই জায়গা, সেটা হলো নরক। মহাপাপে লিপ্ত হন তারা। মহাপাপে লিপ্ত হয়ে সারা জীবন তারা কিন্তু জ্বলতে থাকে এবং নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। শুধুমাত্র এই জন্ম নয়, 7 জন্ম ধরে তাদের এই নরক যন্ত্রণা কিন্তু ভোগ করতে হবে। পরম দয়াল সবার প্রথম সবথেকে বেশি যে গুরু অপরাধ, সেই গুরু অপরাধ কিন্তু তুলে ধরলেন। তিনি আরো বললেন, বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা, যে কোনো কারণে বিশ্বাসঘাতকতা বা কৃতজ্ঞতা, এটাও সবথেকে বড় গুরু অপরাধ। যিনি বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেন বা যে কোনো কারণে যিনি বিশ্বাসঘাতকতা করতে থাকেন, লোভের বশে হোক বা অন্যকে দুর্বল ভেবে হোক বা অন্যের প্রতি বা বন্ধু ভেবেই হোক, যারা বিশ্বাসঘাতকতা করেন তাদের জীবন কিন্তু ধ্বংস হয়, তাদেরও কিন্তু নরক যন্ত্রণায় ভুগতে হয়। 7 জন্ম ধরে পাপের ফল তাদের কিন্তু ভোগ করতে হয়। ব্যভিচার করা, তা যে কোনো প্রকারেই হোক, অথবা ধাপ্পাবাজি করে অন্যকে অন্যায় ও অবৈধভাবে শোষণ করা, এটাও কিন্তু একটি গুরু অপরাধ। যারা ব্যভিচার করেন, ব্যভিচারী বা ব্যভিচারিণী যারা হন, অথবা যারা ধাপ্পাবাজি করে অন্যকে ঠকান, অন্যকে অবৈধভাবে শোষণ করার চেষ্টা করেন, তার জিনিসকে দখল করে নেওয়ার চেষ্টা করেন, তাকে কষ্ট দেন এবং ধাপ্পাবাজি করে কোনো কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাদের কিন্তু 7 জন্ম ধরে পাপের ফল ভোগ করতে হয়। এটাও কিন্তু একটা বড় গুরু অপরাধ। 4 নম্বর যে গুরু অপরাধের কথা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বললেন, সেটি হলো দায়িত্ব গ্রহণ করে অকপট ভাবে তাকে সম্পাদন না করা। যারা দায়িত্ব গ্রহণ করেন কিন্তু সেটাকে সম্পাদন করেন না, দায়িত্ব গ্রহণ করে তারপর সেই দায়িত্ব ভারকে এড়িয়ে যান, দায়িত্বকে এড়িয়ে যান এবং তার জন্য যা যা করার সেই কর্ম তারা করতে চান না, তারাও কিন্তু গুরু অপরাধে লিপ্ত হন। কারণ অনিচ্ছায় বা গোপন ভাবে তার মর্যাদা বা সম্পদকে বিধ্বস্ত করা বা অপহরণ করাও একটি বড় গুরু অপরাধ। আমরা যদি কারোর অনিচ্ছায় বা গোপন ভাবে তার সম্মান, তার মর্যাদা এবং তার সম্পদ সেগুলোকে নষ্ট করার চেষ্টা করি, সেগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করি, অপহরণ করার চেষ্টা করি, চুরি করার চেষ্টা করি, সেটাকে নিজের করে নেওয়ার চেষ্টা করি, তাহলেও কিন্তু বড় গুরু অপরাধে আমরা দোষী হব। নরক যন্ত্রণা কিন্তু আমাদের 7 জন্ম ধরে ভোগ করতে হবে। স্বার্থ সিদ্ধি বা আত্মপ্রতিষ্ঠার অছিলায় অন্যকে বিধ্বস্ত বা হত্যা করা। অনেকে আছেন দেখবেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজেদের আত্মপ্রতিষ্ঠার জন্য অন্যকে কষ্ট দেন, অন্যকে ছোট করতে চান, অন্যকে বিভিন্ন রকম ভাবে অপমান করেন, তাকে বিধ্বস্ত করেন অথবা তাকে হত্যা করেন। এর থেকেও কিন্তু বড় পাপ আর কিছু হয় না। অনেকে আছেন দেখবেন নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য নিজেদেরকে এতটা নিচে নামাতে চান এবং অন্যের ঘাড়ে উঠে নিজেদের আত্মপ্রতিষ্ঠা করতে চান, তাকে ডুবিয়ে দিয়ে মিথ্যা ভাবে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন। এগুলো কিন্তু বড় গুরু অপরাধ। এটা থেকে কিন্তু অতি অবশ্যই দূরে থাকার বিধান দিলেন পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি আরো বললেন, সন্দেহজনক আচরণ না দেখেও শুধুমাত্র স্বসিদ্ধ ধারণার বশবর্তী হয়ে সাধ্বী রমণীদের সতীত্বের উপর দোষারোপ করা। অনেক সময় সন্দেহজনক আচরণ না দেখেও অনেকের উপর সন্দেহ করেন, সেটা স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, উভয়ের উপরই যারা সন্দেহ করেন আমাদের নিজেদের ধারণার বশবর্তী হয়ে বা
যারা সাধ্যে রমণীদের সতীত্বের নিয়ে প্রশ্ন তোলেন, দোষারোপ করেন, এটাও কিন্তু একটা বড় গুরু অপরাধ। আশ্রিত জনের প্রতি অযথা অত্যাচার করা বা কাউকে আশ্রয় দিয়ে সাধ্যমতো তার নিরাপত্তা বিধান না করা, এটাও বড় গুরু অপরাধ। আপনার বাড়িতে যদি কেউ আশ্রয় নেন বা আপনার কাছে যদি কেউ আশ্রয় নেন, তাকে কিন্তু কখনো অযথা অত্যাচার করা উচিত নয়, বা কাউকে আশ্রয় দিয়ে তাকে ঠিকভাবে রাখতে হবে, সাধ্যমতো তার নিরাপত্তা বিধান করতে হবে, না হলেও কিন্তু বড় গুরু অপরাধে আমরা অপরাধী হব। সুদের প্রলোভনে অন্যের পরিবর্ধনাকে সংকীর্ণ করে তোলা, কখনোই সুদের প্রলোভন দেখিয়ে অন্যকে কিন্তু ধ্বংস করে দেওয়া উচিত নয়। সুদের এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে সুদ থাকবে। এই সুদে দেওয়া জিনিস থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকার বিধান পরম দয়াল আমাদেরকে দিয়েছেন। কখনোই সুদে কোনো জিনিস দিতে নেই, বা সুদের প্রলোভন কাউকে দেখাতে নেই, বা টাকার লোভও কিন্তু কাউকে দেখাতে নেই। তিনি আরো বললেন, অশ্রেয় বা অবৈধ পাত্রে আত্মদান করা, অসৎ বা অবৈধভাবে বাগদান করা, বা বৈধ বাগদান করে তাকে আপূরণ না করা। অশ্রেয় বা অবৈধ পাত্রে আত্মদান না করা, কখনোই কিন্তু নিজেকে এমন জায়গায় মেলে ধরা উচিত নয় যেটা অশ্রেয়, যেটা শ্রেয় নয়, অর্থাৎ অসৎ কর্মে কখনোই নিজেকে নিযুক্ত করা উচিত নয়। অবৈধ পাত্রে, যেটা অবৈধ কাজকর্ম, সেখানে নিজেকে মেলে ধরা উচিত নয়, নিযুক্ত করা উচিত নয়, কখনোই নিজেকে সেখানে আত্মদান করা উচিত নয়। এছাড়া অসৎ বা অবৈধভাবে বাগদান করা কখনোই উচিত নয়। অসৎ উপায়ে, অসৎ জায়গা যেখানে দেখবেন বা অবৈধ ভাব যেখানে আপনি লক্ষ্য করতে পাবেন, সেই জায়গায় কখনো বাগদান করবেন না, বা বৈধ বাগদান করে তাকে আবার অসৎ উপায় অবলম্বন করে বা অবৈধভাবে কাউকে কোনো কথা কিন্তু দেবেন না। আবার বৈধভাবে যদি আপনি বাগদান করেন, কাউকে কোনো সাহায্য করার যদি কথা বলে থাকেন, কাউকে যদি কোনো সাহায্য করতে চান, তাহলে সেটাকে কিন্তু অতি অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন। কাউকে কোনো কথা দিলে সেটা কিন্তু পূরণ করতে হবে, যদি না করা হয় সেটাও কিন্তু একটা গুরু অপরাধ। বিশদ বিবেচনা বা পরখ না করে ব্যতিক্রম দুষ্টির অভিযোগে কাউকে বিব্রত করা, এগুলি সাধারণত গুরু অপরাধ। ব্যষ্টি জীবনেই হোক, সমাজই হোক, আর রাষ্ট্রেই হোক, কখনো বিশদ বিবেচনা বা পরখ না করে ব্যতিক্রম দুষ্টির অভিযোগে কাউকে কিন্তু বিব্রত করা উচিত নয়। অনেকে দেখবেন সন্দেহের বশে অনেককে ছোট করার চেষ্টা করেন, অপমান করেন, এগুলো কিন্তু করা উচিত নয়। অনেকে কোনো কিছু মন্তব্য হঠাৎ করে বসেন, এগুলো কিন্তু করা উচিত নয়। বিশদ বিবেচনা এবং পরখ, এই দুটো জিনিস আমাদের সবসময় সাথে রাখতে হবে। যাই করি না কেন বিশদ বিবেচনার মধ্য দিয়ে করতে হবে, পরখ করে সেই কাজটা কিন্তু করতে হবে। আর ব্যষ্টি জীবন বা সমাজ জীবন বা রাষ্ট্রই হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু সব সময় এই কর্মগুলোকে এড়িয়ে চলতে হবে। এই যে 11টি গুরু অপরাধের কথা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বললেন, এই গুরু অপরাধগুলো কিন্তু তিনি সবসময় এড়িয়ে যাওয়ার বিধান দিয়েছেন, না হলে এই জীবন তো নরক যন্ত্রণায় ভুগবে। 7 জন্ম কিন্তু নরকে পতিত হতে হবে, 7 জন্ম ধরে এই পাপের ফল ভোগ করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই 11টি গুরু অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনারা মহামঙ্গল লাভ করতে পারবেন, পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।